রাজারহাট নিউটাউন আধুনিকতার দিক থেকে এখন আরও উন্নত। আজ রাজারহাট হাজরাতলা শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণের শুভ শিলান্যাস হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে আজ রাজারহাট হাজরাতলা শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণের শুভ শিলান্যাস হয়। আজকের এই শুভ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের ভাইস চেয়ারম্যান প্রভু রাধা রমন দাস, মন্ত্রী রতিন ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন সকল কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলের উপস্থিতিতে দীর্ঘদিনের রাজারহাট নিউটাউনের এই বাসিন্দাদের যে চাহিদা তা সম্পূর্ণ হলো, অর্থাৎ শিলান্যাস হয়ে গেল এবং আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে যার কাজ সম্পূর্ণ হবে। আর যার জন্য ব্যয় প্রায় 4 থেকে 5 কোটি টাকা লাগছে বলেই জানিয়েছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। দেখুন, ব্যাপার হচ্ছে যে তাপস চ্যাটার্জি এলাকার নাগরিকদের জন্য কাজ করেন এবং আজকে এইখানকার বহু মানুষের একটা আশা ছিল, সেই আশার আমি বলবো প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হলো। যেখানে একটা বৈদ্যুতিক চুল্লি হচ্ছে, আমরা যারা হিন্দুত্ব করি তারা কিন্তু মনে করি যে অন্তিমকালে যেখানে আমার দাহ হবে সেই জায়গাটা আরও বেশি পবিত্র থাকুক, সেটা আরও বেশি আধুনিক হোক। তাপসবাবুর উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতির এখানে প্রবীর আছে সকলের, এবং তাপসবাবু বক্তৃতাতেও বলেছেন সব মানুষের সাহায্য নিয়ে তিনি এটা করছেন। আমি ধন্যবাদ জানাই, এই ধরনের বিধায়ক থাকা দরকার। ট্রাস্টি বোর্ড ছিল, আইনত একটু ট্রাস্টি বোর্ডটা করতে সময় লাগলো। ট্রাস্টি বোর্ড থেকে ট্রাস্টি বোর্ডে না হলে করতে পারি না, যেগুলো সরকারি জমি না। ট্রাস্টি বোর্ডকে করলে ট্রাস্টি বোর্ডের তারপর আমাকে চেয়ারম্যান করে, প্রবীরদাকে আমাদের সভাপতিকে ভাইস চেয়ারম্যান করে একটা কমিটি করালো, যিনি ছিলেন নারুদা তাকে সেক্রেটারি করে সবাইকে নিয়ে মতামত করে আমরা, এটা কোনো পলিটিক্যাল কমিটি হয়নি, সবাইকে যারা ছিলেন তারা করেছেন। আমি শুধু প্রধানকে, যেহেতু প্রধান এখানকার, তিনি প্রতিটি প্রধানকে একটা নেওয়া হচ্ছে, অন্যরাও রয়েছেন রয়েছেন। আমাদের বোধহয় একটা গ্যাপ ছিল যে জমি দিয়েছেন, আমি জানতাম না ওদের পরিবারে কোনো প্রবলেম থাকতে পারে। ওদের পরিবার, আমরা কোনো ডিসপুটে যাবো না, ওই পরিবারেরও একজনকে আমরা আগামী দিন ট্রাস্টি বোর্ডে নেবো। প্রথম ট্রাস্টি বোর্ডে মিটিং, আমি তো একা চেয়ারম্যান বলতে পারি না, আমি নেবো। এই ট্রাস্টি বোর্ডে একটা মিটিং করে আমরা প্রথম তাকেও আমরা নেবো, এটা আমি চেয়ারম্যান হিসেবে কথা দিয়েছি। প্রবীরদা বললেন যেটা নেওয়া উচিত, সবাই মিলিয়ে আমরা সেটাকে রাখবো, কাজ চলবে। আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। আমাদের কিছু টাকা পয়সাও গণসংগ্রহ, কারণ রক্তদানের টাকা আমরা এখনও তুলিনি, রক্তদান করা আছে, অন্য করা আছে। এবার থেকে আমরা গণসংগ্রহ একটা প্রপার চ্যানেলে নেবো, যে কেউ একটা টাকা নেবে এরকম হবে না, একটা বিল ভাউচার একটা বিষয় থাকবে এবং আমরা তার জন্য নামবো। আমাদের কাছে আমরা এটা 5 কোটি টাকার মতো, 4 কোটি কত টাকা এটা শুধু প্রকল্পটা লাগবে। ডেল্টা বলে একটি সংস্থা, তারাই পশ্চিমবঙ্গে এই শ্মশানের চুল্লির ওপরটা করে, বাকিরা এটা করবেন এবং এটা আধুনিকভাবেই করা হবে, খুব আধুনিকভাবে করা হবে। এবং এর সঙ্গে আমরা আশা করছি যে ধরুন 1 বছর 1.5 বছরের মধ্যে করা হবে। তারপর ধরুন ফান্ড পারমিশন ইত্যাদি এটা করে ছাড়বো। এবং এটা আমি বলছি, যেহেতু এটা সরকারি টাকা, ওইভাবে তো প্রত্যক্ষ যুক্ত করা যায় না। যদি না হয়, আমি ব্যক্তিগতভাবে যদি আমার কোনো প্রপার্টিও থাকে বিক্রি করলেও এটা করবো। মানুষকে আমরা কমিটমেন্ট করেছি। সেকেন্ড কমিটমেন্ট, আমার নিজের মৃত্যু হলে আমার মেয়েকে বলেছি এই শ্মশানেই আমার যেন দেওয়া হয়, মানে যেন রাজারহাটে মানুষ আমাদের অনেক কিছু দিয়েছেন, জায়গা ধরুন প্রচুর আছে। আমি সেটা নারুদাই বলতে পারবে কত সম্পত্তি, 4 বিঘে জমি আছে, তার মধ্যে করবো, দেখা যাক। এবং আমাকে যারা চেনে যে আমি ইমোশনাল মানুষ, যখন ভিড়ে যাবো তখন কোথায় গিয়ে থামবো নিজে জানি না, আমার কোনো বাজেট থাকে না। বাজেট শুরু হবে এখন 4 কোটি 4.5 কোটি টাকা, কিন্তু আমি ওটা ধরে নিয়ে 5 কোটি টাকা নিয়ে নামবো।